কত বেবি মাতাজি দিয়েছে এবারে দেখো একটা পরোটা এক ডালে দেখ। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। আশা করি আপনারা সকলেই ভজন কুশলে আছেন। তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজকে হলো কি যে শুক্রবার, ছেলে মেয়েদের ছুটি ছিল, সেই জন্য সকাল থেকে একদম ব্লগ করার সুযোগ পাইনি। আর তারপর বেড়াবাবুর কাজও ছিল, ওর সঙ্গে একটু কাজও করে দিচ্ছিলাম। আর কালকে তো সুযোগ পাইনি একদম, কারণ ওদের এক্সাম ছিল, সারাদিন দৌড়ঝাঁপ করে, তাই এই কদিন একদম ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখনো যদিও সন্ধ্যা হয়নি, ওখানে আপনাদের ওখানে হয়তো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে এখনো সন্ধ্যা হয়নি। এখনো সন্ধ্যাতে 1 ঘন্টা বাকি, এখন বাজে 6টা, বাইরে বেশ আলো। আর হচ্ছে কি যে এখন ওদের আবদার হচ্ছে নতুন কিছু বানিয়ে দিতে হবে। তো কি বানাবো, এমনি সন্ধ্যাবেলা রুটি ফুটি হয়, তো ভাবছি আজকে আর আটা রুটি আমার একার জন্য বানাবো, ওদের জন্য ময়দা দিয়ে কিছু একটা রুটি টাইপ অন্য কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কি করছি না করছি অবশ্যই শেয়ার করবো। চলুন, এই যে বসে বসে জব করছিলাম, তো আমাদের বাড়ি কে এসছে খালি দেখুন কে এসছে। হরি বল, হরে কৃষ্ণ। কি গো সোনা, তুমি এসছো? মাতাজি তুমি এসছো? ছোট বেবি মাতাজি, হাই বল হাই বল। ফটো তোলার সময় এত সুন্দর দেখে, এই দেখো এই দেখো এই দেখো। খিদে পেয়ে গেছে, চলো চলো চলো। এই তো হরি বল। আজকে সন্ধ্যাবেলা মানু বলে বনুকে দেখতে যাব, তো ওদের বাড়ি গেছিল, তো চলে আসছে, আসার সময় ও এত কাঁদছিল, ওকে নিয়ে চলে এসছে সন্ধ্যাবেলাতে। হঠাৎ করে কোলে নিয়ে ঘাঁটতে ঘাঁটতে কোলের মধ্যেই মুখ ঢুকিয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর পাশে মেয়ে বসে আছে, আর আমি এদিকে এই যে রাত্রের ভোগের আয়োজন করে নিয়েছি। এখানে প্রথমে আলুগুলোকে ফ্রাই করে নিয়ে তারপরে যে ক্যাপসিকামগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। আলু ক্যাপসিকাম টমেটো দিয়ে একটা রসা বানাবো, ওই অল্প একটু গ্রেভি থাকবে, তবে ওই গ্রেভিটা কি করে করি সেটাই আজকে আপনাদেরকে একটু দেখাবো। তারপরে তো বাকিটা সকলেই করতে পারে, তবে এইভাবে যদি ক্যাপসিকাম রান্না করা যায় রুটি বা অন্যর সাথে, দুটোর সাথেই কিন্তু খুব ভালো যায়। আর এদিকে এই যে অল্প একটু রিফাইন তেলের মধ্যে 1 চামচ ময়দাকে গুলে রেখেছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে মাত্র 1 চামচ বেসনকে একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়েছি পরিমাণ মতন গোটা জিরে, আর যে আদাটা গ্রেট করা ছিল সেটা, আর কাঁচা লঙ্কা। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এখন টমেটো কুচিগুলোকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি ঢাকনা চাপা দিয়ে আগে টমেটোটাকে একটু নরম করে নেব, তারপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। এই যে টমেটোগুলো বেশ নরম হয়ে এসেছে আর গলেও এসেছে। এরপর এর মধ্যে বিভিন্ন রকমের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো ধনে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর এতে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। ব্যাস, তার মধ্যে আলু আর ওই ক্যাপসিকাম যে ভাজাটা তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতন ফুটিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে যাবে। তবে লাস্টে নামানোর আগে এর মধ্যে দেবো একদম 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। ভক্তি জীবনে আসার পর থেকেই রাধারানী যে আমার মাধ্যমে কি কি রেসিপি বানিয়ে নিয়েছেন বা কি কি আমাকে শিখিয়েছেন সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেক দিন একই রকমভাবে রান্না করি, কিন্তু সেই ওই ভিন্ন স্বাদেরই খেতে হয়। এখন এই যে অল্প পরিমাণ জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দেবো আলুটা। রেসিপিটা তো বলেই দিলাম, তবে বেশ কিছুদিনের মধ্যে আমার রান্নার চ্যানেলটাতে এই সুন্দর একটি রেসিপির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, যাতে আপনারাও আপনাদের বাড়িতে এই রেসিপিটি বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন। এই যে ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম হয়ে গেল, এদিকে রান্না হচ্ছে, এদিকে আর ঘুম থেকে উঠে পড়েছে ক্যামেরার দিকে। কি হচ্ছে এটা, ফোনে কাকে দেখা যায়, দূর বাবা। এই যে এখানে তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার পরোটাগুলি করে নেওয়ার পালা, আর ওপর থেকে একদম অল্প করে গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। এই যে মাম্মাম কাপড় দিয়ে দোলনা খাটিয়ে বৃন্দাকে শু করে দিয়েছে। বৃন্দা দেবী হরি বল হরি বল। না, হরে কৃষ্ণ বাই বাই। চলো, খিদে পেয়ে গেছে অনেক। ছোট্ট ছোট্ট লুচির মতো আকারে গোলাগুলোকে কেটে নিয়ে লুচির মতো করে বেলেও নিয়েছি।
এরপর ওই যে তেল আর ময়দার মিশ্রণটা ছিল সেটা একটা একটা লুচির ওপরে দিচ্ছি, আর একটা করে লুচি এর ওপর চাপিয়ে দিচ্ছি। আবার একটুখানি করে এরকম ময়দা আর তেলের প্রলেপ দিচ্ছি, দিয়ে আবার একটি এর মধ্যে রুটির মতন দিয়ে দিচ্ছি। মোট এখানে 8টার মতন আমি দেব। দিয়ে এটাকে এবার ভালো করে বেলে নিতে হবে। এতক্ষণ মেয়েটা ছিল, বেশ ভালো লাগছিল, বেশ হৈ হৈ করছিলাম, ওর সাথে একটু খেলছিলাম। তার উপরে আমাদের বেবি মাতাজি গর্ভ থেকেই কিন্তু ভক্ত, ও গর্ভ থেকেই ওর মায়ের ভক্ত সঙ্গ পেয়েছে, তাই ওকে দর্শন করলে বা ওকে কোলে নিলে একটা আলাদাই শান্তি হয়। এখন এই যে পুরো সমস্ত যে 8টা রুটি একসাথে করেছিলাম ওগুলোকে অল্প একটু ময়দা দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। এই যে এরকম বড় করে বেলে নিয়েছি, ঠিক এইটুখানি ছিল, এটা এতটা বেড়েছে। তো যাই হোক, এবারে এটাকে নিয়ে তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে এপিট ওপিট করে সেঁকবো। এইভাবে এরকম করে করে এবারে একটা করে রুটি তুলে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। ব্যাস, এটা একদম রেডি হয়ে গেল 2 পিঠি। এটাকে এইভাবে এবারে হটপটে রেখে দেবো। আর এর আগেরগুলো দেখুন পরোটার মতো শেপ করে করে করেছিলাম, কতটা ট্রান্সপারেন্ট হয়েছে। এই যে দেখুন, দারুণ হয়, দারুণ। এই যে আবার এইভাবেই তুলে নিচ্ছি, এইভাবে এরকম করলেই কিন্তু ছেড়ে যাবে, আস্তে করে ছেড়ে যাবে। এই যে ছেড়ে গেল, ব্যাস। এটাকে আবার একটু এরকম করে এদিক ওদিক করে সেঁকে নেব। একটা না তুলতে তুলতেই সমস্তগুলো এইভাবেই ছেড়ে যাচ্ছে, মানে তোলারও দরকার নেই। আর জাস্ট এত সুন্দর পাতলা পাতলা হয় যে কি বলবো। এই যে দেখুন, একটু খালি হাত দিয়ে করার অপেক্ষায় সবগুলো ছেড়ে গেছে একসাথেই। একটা একটা করে সমস্ত রুটি রেডি করে নিয়েছি। আর এই যে এই কটা আছে এরকম ছোট ছোট করে গোল্লা করে রেখেছি। আর কটা হবে? আর 8টা আছে, আর একবার করলে পরে ব্যাস হয়ে যাবে। কি গো মাম্মাম, রান্না হয়ে গেল? হয়ে গেছে, ভোগ নিবেদন করা হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে আটা রুটি, এখানে এই যে স্পেশাল রুটিটা বানালাম সেটা, এখানে হচ্ছে কি যে সিমইয়ের পায়েস, আপেল আমান্য করা আছে। আর এই যে তরকারিটা আজকে দারুণ হয়েছে দেখতে। ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন সকলকে প্রসাদ পেটে ডাকবো, ভোগটা নামাবো, প্রসাদটা নামাবো, তারপর সকলকে ডাকবো। হরে কৃষ্ণ, সকলকে শুভরাত্রি। চলো এখন প্রসাদ পেতে হবে। কেমন হয়েছে? ওয়াও, বাবা বলছে পকেট পরোটা, পকেট পরোটা। ভাই 30 টাকায় কেমন হয়েছে? পকেট পরোটা। আমি ডায়লগটা বলে দাও। 30 টাকা পরোটা, 30 টাকার 4টে পরোটা, 70টা পরোটা, এরকম 70টা পরোটা, আনলিমিটেড তরকারি, আনলিমিটেড তরকারি, আপেল সিমই, আপেল আবার সিমই। এটা হচ্ছে পাপার রেস্টুরেন্ট। কি বলো? একটা পরোটা এক গালে দেখ। কেমন করে খাচ্ছে আরেকবার দেখো, কেমন করে করেছো। এই দেখ, পান বানাচ্ছে, পান। এটা হবে না, এটা ছেঁড়া। হাতে করে খাচ্ছে ভাই চুপ। বাচ্চা হয়ে গেছে, 2 হাতে করে খাচ্ছে। এই ঠিক আছে, এবার এটাকে ধরে আপনারা বলেছিলেন না গুজরাটি রুটি দেখবেন, এই যে দেখুন গুজরাটি রুটি, হাতে হাতে পুরো টিস্যুর মতো, তাই তো? দেখা দেখা দেখা, সামনে নিয়ে আয়। দেখুন টিস্যু, পুরো এটা তুল, পুরো টিস্যু। সত্যি রুটি না টিস্যু? টিস্যু। যে মাম্মাম জব করছে আর ওকে পড়াচ্ছে। কালকে পাঞ্জাবি পরীক্ষা, আর কিচ্ছু হয়নি, পাঞ্জাবির পও হয়নি। সকলকে শুভরাত্রি। এখন জব বাকি জব করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।